যতই করো বাহাদুরি এই দুনিয়া নাই তোর বাড়ি, ওরে যেতে হবে সবই ছাড়ি, কবর মাজার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। এই কোরআন আমাদের মেনে চলার দরকার আছে না নাই? তো একজন আল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা হলো আল্লাহর জন্য। কার জন্য? যখন কোনো বান্দা বান্দি আল্লাহর জন্য সব সময় হাঁটতে বসতে উঠতে চলতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য নিয়ামতকে আরো বাড়াইয়া দেন। ভাইরা আমার, বয়ানের শুরুতে আমি একখানা হাদিস তেলাওয়াত করেছি, হাদিস পাঠ করেছি। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের বেনা অথবা ইসলামের ভিত্তি হলো সর্বমোট 5টি। কয়টি? আমার সাথে উত্তর দিতে হবে। ইসলামের ভিত্তি কয়টি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টা ভিত্তির 1 নাম্বার স্তম্ভ, 1 নাম্বার ভিত্তি হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের স্তম্ভের এই 5টি স্তম্ভের শুরুর স্তম্ভের নাম হলো ঈমান। কি বলেন? 1 নাম্বার ঈমান। ঈমান কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। আছে নাকি? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আমার আল্লাহ ছাড়া কোনো রব নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কিছুই নাই। আছে আছে। এই পৃথিবী একদিন ছিল না? কে ছিল? আবার এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। থাকবেন কে? তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কিছুই নাই। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল। এই কথার উপরে পরিপূর্ণ ইয়াকিন রাখা, বিশ্বাস রাখা, এই বিশ্বাসের নাম হলো ঈমান। এই বিশ্বাসের নাম কি? আছে ঈমান? একটু পরেই বুঝা যাবে। ভাইরা আমার, ঈমান যদি পরীক্ষা করা হয়, মনে হয় 2-4 জন লোক ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের ঈমানের হালত এমন হয়ে গেছে, আমাদের ঈমানের অবস্থা এখন কচু পাতার পানির মতো টলমল টলমল করে। ঠিক কিনা বলেন? যেদিকে নাড়া দেয় ওদিকেই নড়ে। কিন্তু না বন্ধু, না। ঈমানটাকে মজবুত করে ধরে রাখা আপনার নৈতিক দায়িত্ব। কারো ঈমানের দাম
500 টাকা কারো ইমানের দাম, 1000 টাকা কারো ইমানের দাম, লক্ষ টাকা কারো ইমানের দাম, কোটি টাকা। ঠিক কিনা বলেন ভাইরা আমার? টাকার দিয়া কখনো মুসলমান ইমান বিক্রি করতে পারে না। কি পারে? পারে, সম্ভব। ভাইরা আমার, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের পরেই বলতেছে দ্বিতীয় নাম্বার স্তম্ভ হলো নামাজ। কি বলেন? সাহাবীদের কেমন ঈমান ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে কোথাও রওনা হয়েছেন, শুধু মরুভূমি আর মরুভূমি। হঠাৎ করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিপাসা পাইল। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে তাকায় বামে তাকায়, সামনের দিকে দেখে কোনো বাড়ি নাই ঘর নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। দেখি একটা ঘর পাওয়া যায় কিনা, পিপাসা নিবারণের জন্য আমি একটু পানি পান করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, ডানে তাকায় কিছু নাই, বামে তাকায় কিছুই নাই, সামনের দিকেও কিছুই নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূরে যাওয়ার পর দেখতেছে একটা বকরির পাল যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা এখন একটু স্থির হইল। মনে হয় এখানে পিপাসা নিবারণ করার জন্য কিছু পাওয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সামনের দিকে যখন অগ্রসর হয়, তাকায়া দেখে এক রাখাল বকরি চড়াইতেছে। ওই রাখালের কাছে গিয়া বলে, ও রাখাল ভাই, আমি বড় পিপাসার্থ ব্যক্তি, আমার অনেক পিপাসা লেগেছে, আমাকে একটু পানি পান করানোর ব্যবস্থা করা যায় কিনা? কয় না না, এই মরুভূমিতে কোথাও কোনো পানি নাই। বলে তাইলে তোমার একটা বকরি থেকে আমাকে একটু দুধ দহন করে দাও, আমি ওই দুধ পান করে পিপাসা নিবারণ করব। এই কথা বলার পর ওই রাখাল ডাক দিয়া বলে, না না, আমি এই বকরির রাখাল মাত্র, আমি এই বকরির মালিক নই। এই বকরির মহাজন অথবা মালিক হলো আর একজন, আমি নামমাত্র এই রাখাল। সকালবেলা বের হয়ে বকরি নিয়ে আবার বিকালে বকরি নিয়ে মালিকের বাড়িতে যাই। আমি মালিকের অনুমতি ছাড়া বিন্দু থেকে বিন্দু পরিমাণও দুধ, এক ফোঁটা দুধও আপনাকে দিতে পারবো না। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এমন ঈমান। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, মাঝে মাঝে মানুষের ঈমান পরীক্ষা করত। কি পরীক্ষা করত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলো, দেখি ঈমানের হালত কি। এই রাখাল, এই যুবকের মধ্যে এত মজবুত ঈমান, দেখি কত মজবুত ঈমান নিয়ে রাখাল বকরি চড়ায়। আল্লাহু আকবার। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও রাখাল ভাই, তোমার এই বকরি থেকে তুমি যদি আমাকে দুধ দহন করে দাও, তুমি যদি একটা বকরি আমার কাছে বিক্রি করিয়া ফেলাও, আমি তোমাকে আমার পকেট থেকে এই বকরির বিনিময়ে কিছু টাকা দিব। কিছু টাকা দেওয়ার ফলে তোমারও লাভ হইবে, আর আমিও একটু বকরি দিয়া দুধ পান করতে পারবো, আমার পিপাসা নিবারণ হবে। এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই ছিল রাখাল দাঁড়ানো। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি তোমার মালিককে বলবা বকরির একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে অথবা হারিয়ে গেছে। কি করছে? বাঘে খেয়ে ফেলছে অথবা হারিয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে রাখাল ডাক দিয়া বলে,
আমি তো আপনাকে চিনি না, এই দুনিয়ার মধ্যে এখন আমি আপনার কাছে বকরি বিক্রি করব, এটা আপনি জানবেন আর আমি জানব। কিন্তু আমার মালিকেও যদি না জানে, কোনো সমস্যা যদি না হয় আপনার কাছে, এই দুনিয়ায় কেউ জানবে না, কেউ জানবে না। আমি বকরিটাকে আপনার কাছে বিক্রি করে দেব, আমার মহাজনও জানবে না। কিন্তু আপনার যিনি মালিক, আমার যিনি মালিক, ওরে আমার মহাজনের যিনি মালিক, আহকামুল হাকিমিন, আমার আল্লাহর চোখে আমি রাখাল ফাঁকি দিতে পারবো না। সুবহানাল্লাহ। কেমন ঈমান রাখালের মধ্যে, কেমন ঈমান! এই ঈমান দেখার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও রাখাল, তোমার মতো যতদিন সত্যবাদী একজন রাখাল, সত্যবাদী কর্মচারী দুনিয়ার জমিনে থাকবে, ততদিন পর্যন্ত এই রাষ্ট্রের মধ্যে কোনো দুর্নীতি হবে না। সুবহানাল্লাহ। এই হইল তাদের ঈমান। আর আমাদের এমন জামানা, এই জামানার মধ্যে যদি 500-1000 টাকা ঘুষ দেয়, তাহলে তার কাগজের মধ্যে আগে সাইন করা হয়, আছে না নাই? আমি সব অফিসারদের কথা বলি না, নামমাত্র কিছু লোক ঘুষ ছাড়া কাগজে সাইন করে না, আছে না নাই? আল্লাহ তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার, মজবুত ঈমান নিয়ে কবরে রওনা হওয়ার চেষ্টা করব তো। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলি আমিন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে নামাজের কথা বলছেন। মনে আছে নি? কিসের কথা? এখানে একটা মসজিদ আছে না নাই? এই মসজিদে প্রত্যেক মুসলমানের নামাজের দরকার আছে না নাই? যদি মুসলমান নামাজ আদায় করে তাহলে খুশি হন কে? আর যদি কোনো মুসলমান নামাজ আদায় না করে তাহলে খুশি হয় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজ আদায় করো দৈনন্দিন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এ বান্দা, যদি নামাজ আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে বিনা হিসেবে জান্নাতে পাঠাইয়া দেব। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وآله وسلم مفتاح الجنة الصلاة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হইল বেহেশতের চাবি। কিসের চাবি? এই নামাজ আমাদের দরকার আছে না নাই? আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, الصلاة تنهى عن الفحشاء والمنكر। الله أكبر। নিশ্চয় নামাজ সকল অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিসে বিরত রাখে? নামাজ সকল অশ্লীল কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। সুবহানাল্লাহ। কে বলছেন? এই জন্য নামাজের দরকার আছে না নাই? এখন শীতের রজনী দেখা যায় অধিকাংশ সময় ফজরের সময় অনেক মানুষই ওই বাড়িতে বসে নামাজ আদায় করে, আসেনি? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একাকী নামাজ আদায় করে
ওই একাকী নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করলে ওই বান্দা বান্দির আমল নামায় 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজের কত ফজিলত, সময় কম, অল্প সময়, মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে দাঁড়িয়ে আছে, গাছের ডাল ধরে এবার নাড়া দিল। শীতের মৌসুম যখন পাতা ঝরে, এই তো সামনে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাল ধরে যখন নাড়া দিল, পাতাগুলো ঝরে পড়লো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ডাল ধরে নাড়া দিলাম কেন, তুমি কি জানো? পাতাগুলো যেমনি ভাবে নিচের দিকে ঝরে পড়েছে, ঠিক তেমনি ভাবে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমার যেই উম্মত আদায় করে, তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে মুছিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছে, ও সাহাবীরা, তোমরা আমাকে একটু বলো, তোমাদের কারো বাড়ির সামনে যদি নহর থাকে, নদী থাকে, আর ওই নদীর মধ্যে যদি কেউ গোসল করে দৈনন্দিন 5 বার, কয়বার? দৈনন্দিন 5 বার যদি গোসল করে, তাহলে তার শরীরে কি অবশিষ্ট কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বলে, না ইয়া রাসূলুল্লাহ, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, আমার যেই মহাব্বতের উম্মতরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার ওই উম্মতের আমল নামায় গুনাহ থাকতে পারে না। এই গোসলের মতো তার আমল নামার গুনাহগুলো ঝরিয়া যায়। সুবহানাল্লাহ। নামাজের প্রতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অগণিত হাদিস বলে গিয়েছেন, অনেক শিক্ষাও দিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিল, কি ছিল? নবী আমার অসুস্থ অবস্থায় 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়া এরপরে নবী আমার নামাজে চলে যায়। সুবহানাল্লাহ। অসুস্থ, হাঁটতে পারে না, শেষরাইয়া এরপরে কাঁধের উপরে ভর দিয়া এরপরে নবী আমার জামাতে শামিল হয়েছে। আর এই নবীর উম্মত আজকে আজানের পরেও ঘুমায়া থাকে, আছে না নাই? এরে মানুষ, সাবধান সাবধান, এই দুনিয়ায় কিন্তু বেশি দিন নয়। এই দুনিয়া হইল একটা মুসাফির খানা। কি খানা? অঠ মুসাফির বন্ধ চুরি, বহু দূরে ঠিকানা, আজবে জাহানা কলবে জানা, কবর আখের ঠিকানা। আজকে যাই কালকে যাই, আমাদের আসল ঠিকানা কোথায়? ওই আখেরাত হইল আমাদের আসল ঠিকানা। ওই আখেরাতের সামানাই দুনিয়ার জমিনে কামাইয়ের দরকার আছে না নাই? এজন্য বাজানরা আমার 5 ওয়াক্ত নামাজ, পর্দার অন্তরালের মায়েরা আমার 5 ওয়াক্ত নামাজ আমাদের হুঁশ থাকতে যেন না ছোটে, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। নবীজির এক সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী একজন গরিব সাহাবী ছিল রে বন্ধু। এই আমার এই সাহাবী, ভালো করিয়া শোনেন, নবীজির এই সাহাবী রে বন্ধু
এমন গরিব ছিল, একটা কাপড় স্বামী স্ত্রী দুইজনে পরিধান করত। একটা কাপড় কয়জনে? ওই সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নামাজের গুরুত্বের হাদিস শুনলো। এই হাদিস শোনার পর ওই সাহাবী একদিনও নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বলে, ও বিবি, নবী নামাজ ছাড়তে নিষেধ করছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলছে। এই কথা শোনার পর স্ত্রী নামাজের জন্য প্রস্তুত হয়ে গেল। সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজ আদায় করে স্বামী স্ত্রী। স্বামী মসজিদে গিয়া নামাজ আদায় করে, স্ত্রী ঘরের মধ্যে নামাজ আদায় করে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একখানা কাপড় পরিধান করিয়া নামাজের পেছনের কাতারে আসিয়া শামিল হয় সবার শেষে, আবার সবার আগে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর ওই কাপড়টা খুলিয়ে আব্দুল্লাহ আনসারী তার বিবিকে দেয়। বিবি আবার ওই কাপড় পরিধান করিয়া নামাজ আদায় করে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এক সাহাবী আসে নামাজের কাতারে শেষে, নামাজের শেষে আসে, আর ওই সাহাবী আব্দুল্লাহ আনসারী যায় সবার আগে। এই খবর পাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে হযরত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সামনে দাঁড়ায়া, দরওয়াজার সামনে দাঁড়ায়া নবী সালাম দেয়। একবার সালাম দিল, উত্তর পায় না। আবার দ্বিতীয়বার সালাম দিল, কোনো উত্তর নাই। নবী আমার 3 বার সালাম দিল, কোনো উত্তর নাই। এবার ওইখান থেকে নবী ফিরে চলে আসা শুরু করলো সাহাবীদের নিয়া। এই জন্য কারো বাড়িতে গেলে প্রথমে সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া কি? আর আমাদের অবস্থা, এই বাড়িতে আছে না নাই? অথচ নবীজির সুন্নাত হলো কি করা? সর্বপ্রথম সালাম দেওয়া। কয়বার? 3 বার সালাম দেওয়া সুন্নাত। যদি সাড়া না পায় চলে আসাও সুন্নাত। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাড়া না পাওয়ার পর চলে আসা শুরু করেছে সাহাবীদের নিয়ে। কিছু দূর আগাইল। কিছু দূর আগানোর পর এবার ঘরের দরজা খুলে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারিয়া গিয়া নবীজির সামনে যাইয়া দাঁড়াইয়া নবীজির কদম মোবারক 2টা ধরলো। নবীজির হাত মোবারক 2টা ধরিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এমন এক গরিব সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে আপনি কষ্ট নিয়েন না গো নবী। আপনি যেদিন বলছেন নামাজের ফজিলতের হাদিস, আমি বাসায় আইসা বললাম, পরে আমার বিবিও নামাজ ছাড়ে না, আমিও নামাজ ছাড়ি না। এরপর থেকে আমি 1 ওয়াক্ত জামাতে নামাজ ছাড়ি নাই নবী। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একখানা কাপড় পরিয়া আমরা স্বামী স্ত্রী নামাজ আদায় করি গো নবী। আমি নামাজ আদায় করার পর মসজিদ থেকে তাড়াতাড়ি বাড়িতে আসিয়া আমার বিবিকে কাপড়টা দেই খুলিয়া। আমার বিবি ওই কাপড়টা পরিধান করিয়া আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া যায়। আমার বাড়ি গো নবী, আপনি যখন আমার ঘরের দরজায় গিয়া সালাম দিয়েছেন নবী, ওই কাপড়খানা আমার গায়ে ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ওই কাপড়টা ছিল আমার বিবির গায়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাপড়টা আমার বিবি খুলতে একটু সময় হয়েছে, আমাকে দিতে একটু সময় লেগেছে। ও দয়ার নবী, মায়ার নবী, এই জন্য আমি আপনার সালামের উত্তর দিতে পারি নাই। আমার নবীর চোখ বেয়ে পানি পড়ে। আর সাহাবীদের বলে, ও সাহাবীরা শোনো, শোনো,
আদায় করে, এরপর আমার আব্দুল্লাহ আনসারী জামাতে নামাজ ছাড়ে না। এরে ভাইরা আমার, পর্দার অন্তরালের মা, আমার মায়েদের কাছে অনুরোধ, ও মা, বাবুগঞ্জের মা, পর্দার অন্তরালের বোনেরা, কত কাপড় তোমার ঘরের মধ্যে আছে গো মা, এরপরও তুমি নামাজ কেন আদায় করো না রে বন্ধু? এরে ভাইরা আমার, কত কাপড় চোপড় আমাদের আলমারির মধ্যে, এরপরও জামাতের সময় লোক পাওয়া যায় না, আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, আমাদের কত জামা কাপড়ের পরও আমাদের নামাজের প্রতি মনোযোগ কম। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার সাহাবীরা, তাড়াতাড়ি তোমাদের এই ভাইকে কাপড় দিয়া সহযোগিতা করো। যেই যেই সাহাবীরা পেরেছে অনেক কাপড় চোপড় আনিয়ে ওই ভাইকে এরপরে হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের জীবনী, এই ছিল তাদের নামাজের গুরুত্ব। আমাদের জীবনে নামাজের গুরুত্ব রাখার দরকার আছে না নাই? এই জন্য ভাইরা আমার, কার কখন মরণ হয় আমরা বলতে পারি না, কি পারি? যতই বাহাদুরি দেখাই, কোনো বাহাদুরি চলবে? যাইতে হবে কোথায়? ওই কবরে।